তৃতীয় দিনের যুদ্ধারম্ভ। শিবিরেতে গিয়া ধর্মপুত্র মহারাজ স্নান দান করিয়া বৈশেন সভা মাঝ। সান্ত্বনা করেন বহু বিরাট রাজনে, স্বর্গে গেল পুত্র তব শোক কি কারণে। শোক ত্যাজ মহারাজ স্থির কর মন, জন্মিল অবশ্য মৃত্যু না হয় খণ্ডন। বিরাট বলিল মম পূর্বপুণ্য ছিল, তেই মম পুত্র ক্ষত্র ধর্ম আচরিল। সম্মুখ সংগ্রামে তুষি যত বীরগণ, সুরলোকে গেল চলি শোক অকারণ। তবে যুধিষ্ঠির রাজা জোর করি হাত, সবিনয়ে বলিলেন শ্রীহরি সাক্ষাৎ। 2 দিন যুদ্ধ হইল পিতামহ সনে, রথি 10 সহস্র মারিল ঘোর রণে। প্রাণপণে রাখিবারে নারে ধনঞ্জয়, কি প্রকারে সমরেতে হইবেক জয়। অর্জুন বলেন রাজা না করিবা ভয়, পূর্বে অরণ্যের কথা স্মর মহাশয়। কাম্য বনে ছিলাম আমরা সবে যবে, দুর্বাসারে পাঠাইল পাপিষ্ঠ কৌরবে। তার সঙ্গে শিষ্য 60 সহস্র আইল, হইলাম ব্যস্ত সবে না দেখি উপায়। ব্যাকুলা দ্রুপদ সুতা স্বরে যদুরায়, ব্যস্ত হয়ে বনমালী চরি গরুরেতে। কাম্য বনে আইলেন পাণ্ডব রাখিতে, ক্ষুধায় ব্যাকুল যেন মাগেন ভোজন। দ্রৌপদী বলিল কোথা পাবো জনার্দন, 10 দণ্ড রাত্রি পরে করিনু ভোজন। তারপর আইল দুর্বাসা তপোধন, আমা সবা ভাগ্যে তুমি ক্ষুধায় আকুল। নিশ্চয় মজিল আজি পাণ্ডবের কুল। শ্রীহরি বলেন তুমি দেখো পাকস্থলী, ক্ষুধায় অন্তর মম যাইতেছে জ্বলি। তবে কৃষ্ণা পাকস্থলী মধ্যে নিরখিয়া, কণা মাত্র অন্ন শাক আসিল লইয়া। পদ্ম হস্তে অর্পণ করিল যাজ্ঞসেনী, খাইলেন মহানন্দে গোবিন্দ আপনি। তৃপ্তস্মি বলিয়া ছাড়িলেন যে উদ্গার, তাহাতে হইল তৃপ্ত সকল সংসার। সন্ধ্যা হেতু গিয়াছিল মহাতপোধন, উদর পুরিয়া উঠে উদ্গারে তখন। ভয় লজ্জা উপজিল পলাইল সবে, এই রূপে সদা রক্ষা করেন পাণ্ডবে। সেই কৃষ্ণ এখনো আমার সারথি, অবশ্য হইবে জয় শুনো নরপতি। অর্জুন বচনে রাজা প্রবোধ পাইয়া, বিভাবরী বঞ্চিলেন ভাতৃগণ লইয়া। পরদিন প্রভাতে মিলিল 2 দল, নানা বাদ্য বাজে বসুমতী টলমল। করিল গরুর বুহ রাজা কুরুবর, অগ্রেতে রহিল ভীষ্ম সমরে তৎপর। দ্রোণাচার্য কৃতবর্মা চঞ্চুনির মিল, দুঃশাসন শল্য 2 পক্ষতি হইল। অশ্বত্থামা কৃপাচার্য 2 বীরবর, বক্ষদেশ রক্ষা হেতু হাতে ধনুস্বর। ভূরিশ্রবা নিবসিল বীর ভগদত্ত, উচ্চদেশে রহিলেন বীর জয়দ্রথ। পৃষ্ঠে রাজা দুর্যোধন সদর সহিত, বিন্দ অনুবিন্দ বহু বীর সমুদিত। বাম পাশে দুঃশাসন সমরে দুর্জয়, মগধ কলিঙ্গ সৈন্য দক্ষিণেতে রয়। পক্ষ দেশে রহে বৃহৎ দল ধনুর্ধর, গরুর সদৃশ বুহ কইল কুরুবর। প্রতিবুহ করিলেন পার্থ মহামতি, অর্ধচন্দ্র নামে বুহ তাদৃশ আকৃতি। দক্ষিণ ভাগেতে রহে বীর বৃকোদর, তার পাছে বিরাট দ্রুপদ ধনুর্ধর। শাল নামে মহারাজ ধৃষ্টকেতু সনে, ধৃষ্টদ্যুম্ন শিখণ্ডী রহিল অনুক্ষণে। মধ্যে রাজা যুধিষ্ঠির সাত্যকী সহিত, অভিমন্যু ঘটোৎকচ বীর সমন্বিত। সম্মুখেতে রহিলেন বীর ধনঞ্জয়, গোবিন্দ সারথি যার সমর দুর্জয়। পরস্পর 2 দলে হইল হানাহানি, সেই কোলাহলে কর্ণে কিছুই না শুনি। রথে রথে গজে গজে অশ্বে অশ্ববর, পদাতি পদাতি রণ হাতে ধনুস্বর। নানা অস্ত্র বৃষ্টি করে বিক্রমে বিশাল, অর্ধচন্দ্র নারাজ ভূষণ বিভিন্দিপাল। নানা বাণ বরিশয়ে সমরে দুর্জয়, শোনিতে কর্দম ভূমি দেখে লাগে ভয়। ভীষ্ম দ্রোণ কৃপ শল্য শকুনি বিকর্ণ, ক্রোধে সব সেনাপতি যেমন সুপর্ণ।
ক্রুদ্ধ হয়ে প্রবেশিল সংগ্রামের স্থল, তাহা দেখি আগু হইল পাণ্ডবের দল। ভীমসেন, ঘটোৎকচ, রাক্ষস দুর্জয়, ধৃষ্টদ্যুম্ন, সাত্যকী, দ্রুপদ মহাশয়, স্বরবর্ষে গগনে হইল অন্ধকার, যার মহারথী করে অস্ত্রের সঞ্চার। ব্যূহ মধ্যে প্রবেশ করেন ধনঞ্জয়, হস্তি ব্যূহ মধ্যে যেন সিংহ প্রবেশ হয়। গান্ডীব কার্মুক হস্তে গোবিন্দ সারথি, দেখিয়া বেরিল তারে কুরু যোদ্ধাপতি। সহস্র সহস্র বাণ চারিদিকে মারে, যার যত পরাক্রম সেই অনুসারে। পরিঘ, তোমর, গদা, পরশু, মুষল, অর্জুনের বেরিয়া মারো এ কুরুদল। গগনেতে বৃষ্টি যেন বর্ষে নিরন্তর, সেই মতো অস্ত্র বৃষ্টি অর্জুন উপর। শীঘ্র হস্তে ধনঞ্জয় নিবারয়ে বাণ, আকাশে অমরগণ করেন বাখান। সবাকার অস্ত্র কাটি পুড়িয়া সন্ধান, সবাকারে মারেন শানিত নিজ বাণ। অদ্ভুত বিচিত্র শিক্ষা খ্যাত তিন লোকে, কাহারও না হয় শক্তি আসিতে সম্মুখে। তবে পার্থ মহাবীর ইন্দ্রের নন্দন, মারিলেন কত সৈন্য কে করে গণন। অর্জুন সম্মুখে আর কেহ নাহি রয়, সম্মুখে যাহারে পান লন জমালয়। অভিমন্যু, ঘটোৎকচ সমরে প্রচণ্ড, কৌরবের যোদ্ধাগণে করে লণ্ড ভণ্ড। রণেতে প্রবেশ করে সাত্যকী দুর্জয়, অনেক কৌরব সৈন্য করিলে ক্ষয়। তবে তো সৌবল রাজা কুপিত হইল, তর্জন করিয়া সাত্যকীরে ডাক দিল। মারিলে অনেক সৈন্য সমুর ভিতর, পড়িলে আমার হাতে যাবে জমঘর। এতেকো বলিয়া রাজা মারে পঞ্চবাণ, সাত্যকীর রথ কাটি করে খান খান। বিরথ হইয়া বীর লজ্জা পায় রণে, অভিমন্যু রথে গিয়া চড়ে সেই ক্ষণে। দ্রোণ, ভীষ্ম দুই বীর অতি মহাবল, যুধিষ্ঠির রাজার মারিল বহুদল। মাতৃপুত্র সহ যুঝে সুশর্মা নৃপতি, প্রাণপণে দোহে যুঝে না হয় বিরতি। দিব্য রথে আরোহিয়া রাজা দুর্যোধন, ভীমসেন সহ বীর আরম্ভিল রণ। হাসে বৃকোদর, হস্তে ধরি ধনুস্বর, আকর্ণ পুরিয়া মারে রাজার উপর। দেখি দুর্যোধন বাণ কাটি পারে রণে, পঞ্চগোটা বাণ পুনঃ মারে ভীমসেনে। অর্ধ পথে ভীম তাহা অক্লেশে কাটিল, দুর্যোধন বধিবারে দিব্য অস্ত্র নিল। আকর্ণ পুরিয়া বাণ পুরিল সন্ধান, রথে পড়ে দুর্যোধন হইয়া অজ্ঞান। মূর্ছিত দেখিয়া রথ ফিরায় সারথি, সৈন্যেরে বিনাশ করে ভীম মহারথী। কৌরবের সেনাগণ পাইলেক ত্রাস, নানা দিকে পলাইল ছাড়ি যুদ্ধ আস। কতক্ষণে দুর্যোধন পাইল চেতন, সৈন্যগণে আশ্বাসিয়া বলে সেই ক্ষণ। যথায় করিছে রণ ভীষ্ম মহারথী, তার প্রতি বলিতে লাগিল কুরুপতি। তুমি হেন মহাযোদ্ধা ত্রিভুবনে জানে, দ্রোণ বীর মহাবীর জগতে বাখানে। তোমাদোহা বিদ্যমানে সৈন্য দিল ভঙ্গ, পাণ্ডব পৌরুষ করে সবে দেখো রঙ্গ। পাণ্ডবের অনুরোধে পরিহর রণ, অনুমানে বুঝি চাহ আমার মরণ। কটুবাক্য শুনি ক্রুদ্ধ হয়ে মহামতি, দুই চক্ষু রক্তবর্ণ কহে রাজা প্রতি। তোমারে দিলাম বহু হিত উপদেশ, না শুনিলা কারো বাক্য মন্ত্রণা বিশেষ। বৃদ্ধকালে যত শক্তি আমার সম্ভব, প্রাণপণে যুদ্ধ করি নিবারি পাণ্ডব। রাজা হয়ে সৈন্যগণ রাখিতে নারিলে, বৃদ্ধ জানি মোরে অনুযোগ করো ছলে। এতেকো বলিয়া ভীষ্ম সিংহনাদ করে, ধনুকে টঙ্কার দিয়া অস্ত্র নিল করে। শঙ্খ ধ্বনি করি বীর সমরে পশিল, কালান্তক যম যেন সাক্ষাৎ আইল। যুধিষ্ঠির বাহিনী করিল ঘোর রণ, সহিতে না পারে কেহ ভীষ্মের বিক্রম। বড় বড় যোদ্ধাপতি সাহস করিল, বাণ বৃষ্টি করি সবে ভীষ্মে আবরিল। সবাকার অস্ত্র কাটে গঙ্গার নন্দন, নিজ অস্ত্রে সবাকারে করিল ঘাতন। সহস্র সহস্র সেনা বড় বড় বীর,
ভীষ্মের বিক্রমে কেহ রণে নহে স্থির। বনে সিংহ দেখে যেন গজেন্দ্র পলায়, পাণ্ডবের সৈন্য তেন রণ ছাড়ি ধায়। সৈন্যভঙ্গ দেখিয়া রুষিল ধনঞ্জয়, ভীষ্মের সম্মুখে আইলেন সে দুর্জয়। অর্জুনে দেখিয়া গঙ্গা পুত্র তারপর, অস্ত্রবৃষ্টি করিলেন অর্জুন উপর। অশ্বরথ না দেখে সারথি ধনঞ্জয়, 10 দিক জুড়িয়া করিল অস্ত্রময়। দেখি সব পাণ্ডুদল পলায় তরাসে, কৌরবের যোদ্ধাগণ আনন্দেতে ভাসে। দিব্য অস্ত্র দিয়া তবে পার্থ মহামতি, পিতামহ অস্ত্র কাটিলেন শীঘ্র গতি। অস্ত্র নিবারিয়া মারিলেন 10 বাণ, ভীষ্মের কাড়মুখ করিলেন খান খান। অন্য ধনু নিল ভীষ্ম সমরে দুর্জয়, সেই ধনু কাটিলেন পার্থ মহাশয়। ভীষ্ম তবে প্রশংসিলা সাধু সাধু বলি, স্বর বৃষ্টি করিলেন অন্য ধনু করি। প্রাণপণে যুঝেন অর্জুন ধনুর্ধর, নিবারিতে না পারেন বড়ই দুষ্কর। চোখা চোখা স্বরে বিন্ধে পার্থের হৃদয়, হীন বল হইলেন কুন্তীর তনয়। বাসুদেবে বিন্ধে বীর চোখা চোখা বাণ, হইলেন তাহাতে কাতর ভগবান। হাসি ভীষ্ম মহাবীর করে উপহাস, আপনি করহ যুদ্ধ দেব শ্রীনিবাস। হইলেন সমরেতে অর্জুন কাতর, তাহাকে আশ্বাস করিলেন গদাধর। কৃষ্ণের আশ্বাস বাক্যে হইয়া সম্বিত, ধনঞ্জয় হইলেন কোপেতে ঘূর্মিত। বিন্ধেন সন্ধান পুরী ভীষ্মের শরীর, দেখি ক্রোধ করিলেন ভীষ্ম মহাবীর। বানে বানে নিবারিয়া করে সরজাল, অন্ধকারময় দেখে 10 দিক পাল। নাহি দেখি কপিধ্বজ সারথি অর্জুনে, চমৎকৃত হয়ে চাহে সব যোদ্ধাগণে। তবে পার্থ মহাবীর ইন্দ্রের কুমার, ইন্দ্র অস্ত্র এড়ি স্বর করেন সংহার। বাণ নিবারিয়া পুনঃ দিব্য অস্ত্র নিয়া, রথধ্বজ কাটিলেন কবচ ভেদিয়া। সারথির মুন্ড করিলেন খণ্ড খণ্ড, দেখি ভীষ্মদেব হইলেন লণ্ডভণ্ড। লজ্জিত হইয়া বীর নীল ধনুস্বর, লক্ষ লক্ষ বাণ মারে অর্জুন উপর। দিবানিশি জ্ঞান নাহি সূর্যের প্রকাশ, 10 দিক রুদ্ধ হইল না চলে বাতাস। দেখি সব যোদ্ধাগণ করে হাহাকার, কাটিলেন সর্ব অস্ত্র ইন্দ্রের কুমার। ভারত সমুদ্র তুল্য কতেক লিখিব, দোহে মহাবীর্যবন্ত নহে পরাভব। হেন রূপে সমস্ত দিবস যুদ্ধ হইল, বেলা অবসানে পার্থে ঘর্ম উপজিল। মুছিবারে অবকাশ না পান অর্জুন, টানেন আকর্ণ পুরী জবে ধনুর গুণ। অস্ত্র সহ গুণ বীর টানিবারে কালে, মুছিয়া ফেলেন ঘর্ম যাহা ছিল ভালে। সেই অবসরে ভীষ্ম গঙ্গার কুমার, রথি 10 সহস্রেকে দিল জমঘর। সিংহনাদ ছাড়ি জয় শঙ্খ বাজাইল, শুনি যোদ্ধাগণ সব নিবৃত্ত হইল। নিঃশ্বাস ছাড়িতে কারো নাহি অবসর, কেন শঙ্খ বাজাইল কহ দামোদর। শ্রীহরি বলেন তুমি শুনহ কারণ, যুদ্ধকালে ঘর্ম জল মুছিলে যখন, সেই অবকাশে ভীষ্ম মারে রথিগণ। জয় শঙ্খ বাজাইল তাহার কারণ, শুনিয়া অর্জুন মনে বিস্মিত হইল। নিজ দল বলে সবে শিবিরে চলিল, মহাভারতের কথা অমৃত সমান। কাশীরাম দাস কহে শুনে পুণ্যবান।